হারমোনিয়ামের উপর জমায়ে ধুলোয় বলে দিচ্ছে চিরচেনা ছন্দের এখন আর দেখা মিলে না জেসমিন বেগমের এই ঘরে। ঘরের বাজার থেকে শুরু করে দুই মেয়ের পড়াশোনা, তাদের দেখভাল সব দায়িত্বই নিয়ে নিয়েছেন তার কাঁধে। খরচ কমাতে বড় বাসা ছেড়ে উঠেছেন এই এক রুমের টিনশেড ঘরে। ২৭ বছরের সংসারে নানা শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করে সম্প্রতি সন্তানদের নিয়ে আলাদা আছেন জেসমিন। স্বামীর থেকে কোনো ভরণ পোষণ না পেলেও এখনও সংসারের ইতি টানেননি জেসমিন বেগম। কিন্তু কেন? বিয়ের পর থেকেই আমাকে শারীরিকভাবে মানসিকভাবে মারধর, মানসিক অত্যাচার সব কিছুই করতো। এখন আরও বেশি হয়ে গেছে। এখন এগুলো সহ্য করতে করতে এখন আর পারতেছি না এগুলা সহ্য করতে। মেয়েগুলোও বড় হইতেছে আস্তে আস্তে। দুইটা মেয়ে আছে, ওদের তো কথা চিন্তা করে আমি এখন ওনাকে ডিভোর্স দেইনি। জেসমিন বেগমের মতো অনেক নারী বিয়েকে একমাত্র নিরাপত্তা হিসেবে মনে করেন। এছাড়া সামাজিক দৃষ্টিভঙ্গি, সন্তানের ভবিষ্যৎ, পারিবারিক সম্মান রক্ষায় দিনের পর দিন মুখ বুজে নানা অত্যাচার নির্যাতন সহ্য করেও একটা মৃত সম্পর্ক বয়ে বেড়াতে দেখা যায় নারীদের। সামাজিক ব্যবস্থাপনার দিক থেকে যদি আমি দেখি, অভিভাবকহীন হিসেবে কেউ নারীকে আসলে পছন্দ করছে না বা তাদের প্রতি দৃষ্টিকটু একটা মনোভাব পোষণ করছে। নেগেটিভ সিচুয়েশন হলেও সে নিজে মনে করে যে মানায় নেই, সেফ থাকি, তাহলে হয়তো বা সলভ হয়ে যাবে জিনিসটা। কিন্তু দেখা যায় যে না, এটা আসলে হচ্ছে না, সেটা তাকে আরও দাবায় রাখে। শুধু বিবাহিত নয়, কেউ বিয়ে ছাড়া থাকতে চাওয়াটাকেও সমাজে দৃষ্টিকটু হিসেবে দেখা হয়। শুধু তাই নয়, বর্তমানে নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলেও বেশিরভাগই মানিয়ে নেয়ার এই মানসিকতা থেকে এখনও বের হতে পারেননি। কর্মক্ষেত্রে কোনো নারী একা, এটাও নেতিবাচক দৃষ্টিতে দেখা হয় অনেক ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রেই। আবার সন্তানের ভবিষ্যৎ এর বিষয়টা চিন্তা করেও অনেক নারী সরে আসেন না। নারীরা খুব সহজেই সুইসাইডাল অ্যাটেম্প নিয়ে থাকে। সেটা আমি মনে করি আমার পার্সোনাল দিক থেকে যে একদমই একটা ভুল আইডিয়া, এবং নিজেরা যা চিন্তা করে সেটা একদমই ভুল। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুযায়ী দেশের ৭০% নারী স্বামীর দ্বারা নির্যাতিত। যারা সহিংসতার শিকার হন, মাত্র ৭.৪% নারী আইনের আশ্রয় নেন, আর বাকি ৯৩.৬% নারী এ বিষয়ে কোনো পদক্ষেপই নেন না। নির্যাতন প্রতিরোধ আইন অনুযায়ী নারী নির্যাতন সংক্রান্ত কোনো মামলা দায়ের করা হলে পুলিশ কর্তৃপক্ষ বিনা ওয়ারেন্টে আসামিকে গ্রেফতার করতে পারে। তবে সামাজিক প্রতিবন্ধকতা এবং পরিবারের কথা চিন্তা করে অনেক নারী আইনি সহায়তা নেন না বলে জানান আইন বিশেষজ্ঞরা। পারিবারিক সহিংসতা আইন, পেনাল কোডের আন্ডারও যদি আপনি কাউকে আত্মহত্যা প্ররোচনা করেন কিংবা কোনোভাবে কাউকে শারীরিকভাবে আঘাত করেন অথবা মানসিকভাবে আঘাত করেন, প্রত্যেকটা জিনিসের জন্য খুবই স্পেসিফিক আইন রয়েছে। আমাদের নারীরা এখন নিজের সম্পর্কে, অধিকার সম্পর্কে যত না সচেতন, সমাজের কিছু প্রতিবন্ধকতা তাকে ততটাই পিছিয়ে দিচ্ছে। সমাজ বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে পারিবারিক সহিংসতা মোকাবেলা করার জন্য কোনো কার্যকরী কাঠামো না থাকায় নারীদের সামাজিক সুরক্ষা নিশ্চিত হচ্ছে না। বৈবাহিক ব্যবস্থার মধ্যে মেয়েদের কোনো সিকিউরিটি নাই। বৈবাহিক ব্যবস্থার বাইরেও নারীদের জন্য কোনো সিকিউরিটি নাই। একটা রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে আমাদের আনতে হবে যে একটা মেয়ে বিয়ের মধ্যে বা বিয়ের বাইরে যে কোনো ক্ষেত্রে অন্তরঙ্গ সঙ্গী দ্বারা আক্রান্ত হলে বা অপমানিত হলে বা নিপীড়িত হলে রাষ্ট্র তাকে একটা সহায়তা দেবে। নারীদের স্বতন্ত্রতা এবং আত্মবিশ্বাস তৈরিতে নিজস্ব নেটওয়ার্ক এবং অপশন তৈরি করার পরামর্শ সমাজ বিশ্লেষকদের। দেশের ৭০% বিবাহিত নারী নানাভাবে শারীরিক এবং মানসিক নির্যাতনের মধ্য দিয়ে গেলেও অনেক ক্ষেত্রেই তা এড়িয়ে যান। পরবর্তীতে যার প্রভাব হয় অনাকাঙ্ক্ষিত। নারী মানে অন্যের উপর নির্ভরশীল এই ধারণা থেকে বের না হলে এই সংকটের সমাধান জটিল। বিশেষজ্ঞরা বলছেন, নারীকে হতে হবে স্বতন্ত্র। তাই কারো অবহেলা সহ্য না করে নিজের জন্য নিজে যথেষ্ট হওয়া ছাড়া বিকল্প নেই। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।